বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেলে মুকাম্মেল প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী হয়ে পবিত্র রোজাতুল মুবারকে আমি কোটি কোটি চুম্বন ভক্তি সালাম রেখে আজকে 69তম বাৎসরিক রোজ মুবারক হাতে রাসূল ইলাহি বহরমাতে রাদ নওয়াজ হযরত খাজাগান মঈনুদ্দিন হাসান সঞ্জরি মাহবুব রব্বানী রহমতুল্লাহ আলাইহির 69তম বাৎসরিক রোজ মুবারক যথাযোগ্য মর্যাদায় কিরণ চিশতি নিজামী পীর সাহেবের পরিচালনায় বড় পীরজাদা জনাব মোহাম্মদ বাইজিদ চিশতি নিজামী ভাইজানের প্রতি আমার সালাম ভক্তি ভালোবাসা এবং ছোট ভাই মাহবুবুর রহমান মাহবুব ভাই ওনার প্রতি আমার সালাম ভালোবাসা। আরো যারা রয়েছেন মহিলাদের ভিতরে মা ভগ্নীগণ যত আছেন এখানে আমার মুর্শিদের মুরিদান এবং আমার কিরণ বাবাজির মুরিদান অনেকে আছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা স্নেহ মমতা আমি রেখে আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করতেছি। আমার প্রতিপক্ষ ইউনুস দেওয়ান সাহেব 2 বছর আগে আমার সাথে এখানে এই জায়গায় বসেই উনি গান পরিবেশন করেছিল। তো এই 2 বছরের ভিতরে তো আর আমি আসি নাই, যার জন্য আমার সাথে দেখা আর হয় নাই। এই 2 বছর পরে আবার হয়তো আল্লাহ পাক আমার মুর্শিদের উসিলায় হায়াতে তৈয়বা দান করেছেন, আবার দেখা হয়েছে আপনাদের। আমি ভাবছিলাম যে আমার জীবনে হয়তো আর আমি গান পরিবেশন করতে পারবো না আমার মুর্শিদের দরবারে। তো আমার দয়ালের অশেষ মেহেরবানিতে আবার আমার দয়াল আমাকে ডাক দিয়েছেন। তো গোলামের কর্তব্য হলো মনিবের প্রশংসা করা। তো সেই গোলাম আমি সুফি মোহাম্মদ লাল মিয়া বয়াতি চিশতি নিজামী আমার দয়ালের অশেষ মেহেরবানিতে এখানে আবার উপস্থিত হতে পেরে আমি লক্ষ কোটি টাকার খুশি হয়েছি। আর যদি জীবনে হয়তো আসবো আর না হয়তো নাও আসতে পারি, বলা তো যায় না। কারণ আমার সমকক্ষ গায়ক যারা ছিল তারা সকলেই যেখান থেকে আসছিল না ফেরার দেশে আবার চলে গেছে। এই জন্য নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার সমকক্ষ গায়ক এখন আর পিছিয়ে আপনারা পাইতে খুব কষ্ট হবে, পাইবেন না আমার বয়সের। আমার বর্তমানে এই যে জানুয়ারি চললো, তো জানুয়ারি আজকে 2 তারিখ, আমার 77 বছর এই আরম্ভ হয়েছে। তো আলহামদুলিল্লাহ সকলের দুয়ার বরকতে আমার মুর্শিদের মেহেরবানিতে সকলের প্রতি ভালোবাসা রেখে আমার পীর ভাই পীর বোন আমার অন্তঃকরণ যারা আছে আমার ভক্তবিন্দুদের সকলের প্রতি স্নেহ মমতা রেখে আমার কর্তব্য কাজ। আর অনেকে জানে যে আমি গান গাই না, এমন অনেকে বলে উনি মইরা গেছে। কে ঠিক না ঠিক? অনেকে বলে মরে গেছে। আমার কাছে ফোন আইছে অনেকগুলা গায়ে বাড়া জানাজা পড়ছে, যশোর পড়ছে, ফরিদপুর পড়ছে, নেত্রকোনা হেরা পড়ছে, গায়ে বাড়া জানাজা পড়ছে। এরপরে আমার ফোন দিছে, আপনি কি আসেননি? আমি বলি আমি তো আসি, দেখা যায়। তো পরে আবার অন্যরকম কয়েকবার খালি এগুলি হয়েছে, অন্তত 20 বার আমি 20 বারের মতন খালি মরলাম। ওই তো দয়াল বাসায় রাখছে, হায়াতে তো এবার দান করছে। আর এখানে বলা হয়েছে লাল মিয়া বয়াতি আসে না কেন? লাল মিয়া বয়াতি মইরা গেছে গা, লুলো হয়ে গেছে গা, বেহা হয়ে গেছে গা।
তো ওখানে আমার দয়ালের অশেষ মেহরবানিতে আমি গান গাইতেছি, এখন বর্তমানেও গাইতেছি, আপনারা সচেতন দেখতেছেন। এলো কথা সকলের, তারপরও আবার সকলের প্রতি ভালোবাসা রেখে আমি 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 আবারও ভালোবাসা রেখে আমার কর্তব্য কাজ আরম্ভ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।